পতাকা আঁকার জন্য আপনারা অবশ্যই এই শেপ একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করবেন আপনারা এখান থেকে একটা পতাকার আপনারা যে ধরেন আমি বাংলাদেশের পতাকা আঁকতেছি, বাংলাদেশের একটা ইয়ে নিলাম, স্থির যেটা আছে ওইটা পতাকা শেপ নিতেছি। আপনারা যেটা উড়ন্তি যেটা ইচ্ছা এটা নিতে পারবেন। তো নেওয়ার পরে এখানে দেখেন প্লাস একটা চিহ্ন আসছে। তো মাউসের সাহায্যে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে আপনার পতাকাটা আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। ওকে, তো আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এটার কালার দিয়ে দিতেছি আগে। এটার উপর ক্লিক করবেন একবার, যেটা নিচ্ছেন ওইটার উপর ক্লিক করার পরে আপনারা ফরম্যাট একটা অপশন দেখতে পারতেছেন। এখানে ফরম্যাটের উপর ক্লিক করবেন। ফরম্যাটের উপর ক্লিক করার পরে শেপ পিল একটা অপশন আছে, এটার অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। অ্যারো চিহ্নের উপর ক্লিক করার পরে পতাকাটার কালার আপনারা গ্রিন করে দেবেন। ওকে, তো গ্রিন করার পরে আমাদের পতাকাটা এটা আসছে। এখন আমরা মাঝখানের লাল বৃত্তটা আনবো। ওইটা আনার জন্য আপনারা আবার পুনরায় ইনসার্টে আসবেন। ইনসার্টে আসার পরে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পরে গোল বৃত্তটার উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে প্লাস আইকন একটা চিহ্ন আসছে, এটা আসার পরে আপনারা মাউসের লেফট বাটন দিয়ে পতাকাটার মাঝখানে গোল বৃত্তটা মাউসের লেফট বাটন দিয়ে টিপে ধরে রাখবেন। ওকে, তো টিপে ধরে রাখার পরে এটা আবার মাউসের লেফট বাটন দিয়ে টিপে ধরে রেখে মাঝখানে নিয়ে আসবেন। তো আমি নিয়ে আসলাম। তো মাঝখানে নিয়ে আসার পর এটার কালার আমি লাল দিতেছি। তো আবার পুনরায় সিলেক্ট করবেন, যেটা কালার দিবেন। ফরম্যাটে আসবেন। ফরম্যাটে আসার পরে শেপ ফিলে অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। অ্যারো চিহ্নের উপর ক্লিক করার পরে কালারের উপর সিলেক্ট করবেন। কালারটা চলে আসলো।